রুনুদি যখন বালতিতে কাপড় কাচে ভেজা আঁচলটা পিঠের সাথে লেপ্টে থাকে। আদিত্য ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কাজ করে, কিন্তু চোখ বারবার চলে যায় বারান্দার দিকে। আদিত্যর চোখে পড়ে যায় রুনুদির ফর্সা পেটের একটুখানি অংশে। সাথে সাথে চোখ সরিয়ে নেয় আদিত্য। কিছু চোখের ভাষা পড়া যায় না, কিন্তু বুকের ভেতর তোলপাড় করে দেয়। রুনুদির বয়স 28। আদিত্যর বাসায় কাজ করে, দুজনের কেউই জানে না নীরবতা কখন চিৎকার হয়ে ওঠে। প্রতিদিন সকাল 7:30টায় রুনুদি আসে, চুপচাপ ঘরদোর গুছায়, রান্না চাপায়, দুজন মানুষের জন্য দুটো টিফিন বক্স রেডি করে। আদিত্য আর রিয়াঙ্কা খেয়ে বেরিয়ে গেলে রুনুদির ছুটি। আবার সন্ধ্যায় এসে রাতের রুটি করে দিয়ে যায়। নিয়ম মেনে চলা একটা জীবন, কিন্তু নিয়মের বাইরেও কিছু থাকে যেটা কেউ মুখে বলে না। সপ্তাহে দুদিন আদিত্যর ক্লাস থাকে 12টায়। ওই দুদিন রুনুদি কাপড় ধুয়ে দেয়, কারণ আদিত্য দেরিতে বেরোয়। রুনুদি যখন বালতিতে কাপড় কাচে ভেজা আঁচলটা পিঠের সাথে লেপ্টে থাকে। আদিত্য ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কাজ করে, কিন্তু চোখ বারবার চলে যায় বারান্দার দিকে। কেন যায় আদিত্য নিজেও জানে না, শুধু বুকের ভেতরটা কেমন জানি করে ওঠে। রুনুদির একটা বাচ্চা আছে, অল্প বয়সে বিয়ে হয়েছিল, এখন সংসার টানতে কাজে নেমেছে। হাত দুটো খসখসে, কিন্তু হাসিটা এখনো মরে যায়নি। আদিত্য মাঝে মাঝে খেয়াল করে রুনুদি যখন রান্না করে কপালের ঘামটা আঁচলে মুছে নেয়। খুব সাধারণ একটা দৃশ্য, তবু আদিত্যর কাছে সেটা অসাধারণ লাগে কেন কে জানে। রিয়াঙ্কা বেরিয়ে যাওয়ার পর বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। রুনুদি তখন আঁচলটা একটু ছেড়ে কাজ করে, গরম লাগে বলে। আদিত্যর চোখে পড়ে যায় রুনুদির ফর্সা পেটের একটুখানি অংশে। সাথে সাথে চোখ সরিয়ে নেয় আদিত্য। ছি, এভাবে তাকানো ঠিক না, কিন্তু চোখ তো মনের কথা শোনে না। রুনুদিও বোঝে আদিত্যর চোখের ভাষা পড়তে পারে। সেই দৃষ্টিতে লোভ নেই, আছে একটা অস্থিরতা, একটা না বলা কষ্ট। রুনুদিরও বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে তো কাজের লোক, তার আবার কিসের অনুভূতি? তবু হয়, অনুভূতি তো স্ট্যাটাস দেখে আসে না। একদিন কাপড় নিতে এসে আদিত্য গেঞ্জিটা খুলে রুনুদির হাতে দেয়। রুনুদি ভেজা তোয়ালে দিয়ে সোফাটা মুছতে গিয়ে আদিত্যর দিকে তাকায়। 1 সেকেন্ড, শুধু 1 সেকেন্ডের চোখাচোখি, কিন্তু সেই 1 সেকেন্ডে হাজারটা কথা হয়ে যায়, হাজারটা নিষেধ ভেঙে যায়, হাজারটা দেয়াল উঠে যায়। আবার রুনুদি দ্রুত চোখ নামিয়ে নেয়, হাত কাঁপে, তোয়ালেটা হাত থেকে পড়ে যায়। আদিত্য তোয়ালে তুলে দিতে গিয়েও দেয় না। যদি আঙুল ছুঁয়ে যায়, যদি এইটুকু ছোঁয়ায় সব ওলটপালট হয়ে যায়। দুজনেই ভয় পায়, সমাজকে, নিয়মকে, রিয়াঙ্কাকে, নিজেকে। রুনুদি ভাবে কাজটা চলে গেলে বাচ্চাটাকে খাওয়াবে কি? আদিত্য ভাবে একটা ভুলে সুন্দর সংসারটা ভেঙে যাবে। তাই দুজনেই চুপ থাকা শিখে গেছে। চুপ থাকার নাম দিয়েছে ভদ্রতা। সপ্তাহে 2 দিন কাপড় ধোয়ার দিনগুলোতে বাসায় একটা অদ্ভুত নীরবতা নামে। শুধু পানির শব্দ, কাপড় কাচার শব্দ, আর দুটো মানুষের নিঃশ্বাসের শব্দ, যেটা একটু বেশি ভারী, একটু বেশি এলোমেলো। রুনুদি মাঝে মাঝে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়, নিজেকে বোঝায়, পাগলামি করিস না রুনু, তোর জায়গা তুই ভুলে যাস না। আদিত্য বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরায়, ধোয়ার সাথে উড়িয়ে দিতে চায় মনের ভেতর জমে থাকা কথাগুলো। পারে না, কিছু কথা ধোয়া হয়েও বুকে আটকে থাকে। রিয়াঙ্কা মেয়েটা ভালো, হাসি খুশি, আদিত্যকে ভালোবাসে, আদিত্যও বাসে। রুনুদির বরটাও খারাপ ছিল না, ভাগ্য খারাপ ছিল। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো মন কোনো লজিক মানে না, মন শুধু অনুভব করে, আর সেই অনুভবের কোনো নামশাস্তি দিতে না পারাটাই সবচেয়ে বড়। প্রতি সন্ধ্যায় রুনুদি রুটি করে দিয়ে চলে যায়। যাওয়ার আগে দরজার কাছে একবার দাঁড়ায়। আদিত্য আসি বলার জন্য মুখ তোলে, আবার চোখাচোখি, আবার 1 সেকেন্ড, আবার হাজারটা না বলা কথা। তারপর দরজা বন্ধ হওয়ার শব্দ, আর একটা দীর্ঘশ্বাস। পুরো কাহিনীটা কিন্তু এখানেই শেষ নয়। গল্পটি কেমন লাগলো জানাবেন। কাহিনীটির যতটুকু সম্ভব প্রকাশ পেয়েছে। কাহিনী সম্পূর্ণ ভার্সন পেতে কমেন্টে স্বাগত জানাই। এছাড়া আমাদের আরও দারুণ সব কাহিনী পেতে সাবস্ক্রাইব করে রাখুন।